तो निर्माण करो और क्या आइडियोलॉजी हो सकता है। নমস্কার, আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগত। দেখুন, নেতা কেমন হওয়া উচিত, একদম স্পষ্ট ভাষায় সোজা কথা বলা, সিদ্ধান্তের প্রতি অবিচল থাকা। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি বলছেন হিন্দুত্ব আর ভারতীয়ত্ব একই বিষয়, এবং যদি আমাদের কেউ হিন্দু বলে তো সেটা আমাদের কাছে গর্বের বিষয়। जब हम कोई लोग हमको हिंदू बोलता है, তাকে এক সাংবাদিক বলছেন যে বদরুদ্দিন আজমল বলছে সে চায় তাদের সমর্থন নিয়ে আপনি মুখ্যমন্ত্রী হন, তারা আপনাকে সমর্থন করবে, কেবলমাত্র গেরুয়া ঝান্ডা দূরে সরিয়ে রাখলেই হবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে বদরুদ্দিন আজমলদের সমর্থন নিয়ে, ওই দলের সমর্থন নিয়ে আমি মুখ্যমন্ত্রী হতে চাই না। মুখ্যমন্ত্রী কেন, আমি গ্রামের চৌকিদারও ওদের সমর্থন নিয়ে হতে চাই না। ওরা আমাকে সমর্থন করতে চায়, ওটা ওদের সিদ্ধান্ত, কিন্তু আমি ওদের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হব না, এটা আমার সিদ্ধান্ত। শুনুন তার বক্তব্য। उनका सपोर्ट से मैं चौकीदार भी बनना नहीं चाहता हूँ। তিনি একদম স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিচ্ছেন আসাম সনাতনী ছিল, সনাতনী থাকবে, এবং ওই পয়েন্ট থেকে তিনি এক বিন্দু সরতে রাজি না। তিনি তার ওই পয়েন্টে 100% একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকছেন। আসাম সনাতনী ছিল, সনাতনী থাকবে। आसाम में सनातन है, सनातन रहेगा, बस। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, বদরুদ্দিন আজমলরা অভিযোগ করছে আপনি মাদ্রাসা ভেঙে গুড়ি দিচ্ছেন। তিনি বলছেন মাদ্রাসা যদি আল কায়দার ঘাঁটি হিসাবে ব্যবহার হয়, আল কায়দার লিঙ্ক যদি মাদ্রাসার টিচারদের সঙ্গে খুঁজে পাওয়া যায়, তাহলে ওটা তো আল কায়দার কেন্দ্র হয়ে যাচ্ছে, ওটা ভাঙ্গাই উচিত। যে মাদ্রাসার সঙ্গে আল কায়দার লিঙ্ক থাকবে সেই মাদ্রাসা ভাঙ্গাই হবে, তার স্পষ্ট বক্তব্য। मदरसा नहीं तोड़ा हूं, मैंने अल कायदा का कार्यालय को तोड़ा। তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করছেন যে আপনি ইমামদের ক্ষেত্রে বলছেন যে পুলিশ ওদের পরিচয় যাচাই করবে, কিন্তু পূজারীদের ক্ষেত্রে তো বলছেন না, আপনি কি হিন্দু মুসলমানে ভাগ করছেন না? তিনি বলছেন না, এখনো পর্যন্ত এইরকম কোনো উদাহরণ ভারতবর্ষে পাওয়া যায়নি যে কোনো পূজারী আল কায়দার সঙ্গে জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত, শুধু তাদের পরিচয় নেবার প্রশ্ন নেই। অর্থাৎ এটা তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে ইমামদের ক্ষেত্রে এইরকম অভিযোগ কিন্তু কখনো কখনো উঠেছে যে তারা কোনো ইসলামিক উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত, কিন্তু কোনো হিন্দু পূজারীর নামে এই অভিযোগ ওঠেনি। তাই তাদের সম্বন্ধে এইরকম তদন্তের কোনো প্রয়োজন নেই। कि कोई पुजारी अल कायदा से लिंक है। এইরকম ব্যক্তিকেই মানুষ মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে চান, যিনি নীতি আর সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো আপোষ করবেন না, যে রাজনৈতিক নেতার সদিচ্ছা এবং দৃঢ়তা আছে, তিনি সঠিক পথে রাজ্যকে পরিচালনা করতে পারেন। হিমন্ত বিশ্ব শর্মা কেবল মুখ্যমন্ত্রী নন, তিনি জননেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তার কাছ থেকে এই রকম উদাহরণ অনেকেরই দেখে শেখা উচিত, এটাই আমাদের বক্তব্য। যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে। আপনারা সবাই ভালো থাকবেন। সকলকে নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতার জয়।